কিন্তু আসলে কি এটা ঐতিহাসিক দৃষ্টিতে, কোরআন হাদিসের দৃষ্টিতে শবে মেরাজ রজব মাসের 27 তারিখ? না। প্রথম জানেন, রজব মাসের 27 তারিখে শবে মেরাজ হয়েছে, এই ব্যাপারে ঐতিহাসিক গণের ব্যাপারে মধ্যে ব্যাপক ইখতিলাফ। শুধু একজন ব্যক্তি রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে এই ব্যাপারে মত পোষণ করেন, কিন্তু কোনো সাহাবী থেকে এটা প্রমাণিত নয়। সাহাবীরা এটা জানার চেষ্টাও করে নাই যে ইয়া রাসূলুল্লাহ মেরাজ কয় তারিখে করেছেন, এটা জানার চেষ্টা করে নাই। সাহাবীরা জানার চেষ্টা করেছে মেরাজ থেকে আপনি কি পাইছেন। আমাদের জানার উদ্দেশ্য কি থাকবে বলেন তো? মেরাজ থেকে সাহাবীরা চাইছেন ইয়া রাসূলুল্লাহ মেরাজ থেকে আপনি কি পাইছেন, আমাদের জন্য আল্লাহ তাআলা কি দিয়েছেন, এই প্রশ্নটা ছিল সাহাবীদের। আমাদেরও প্রশ্ন সাহাবীদের মতন হওয়া উচিত। ওই রাত উদযাপনের মধ্যে কিচ্ছু নাই, রাত্রি উদযাপন করে হালুয়া রুটি খাওয়ার মধ্যে কিচ্ছুই নাই। মেরাজ পালন করতে হবে আজীবন। মেরাজ পালন করতে হবে কেমন বলেন? ইসরা পালন করতে হবে আজীবন, মেরাজ পালন করতে হবে আজীবন। আল্লাহ তাআলা নবী বলেন মেরাজ আমি করেছি, সশরীরে মেরাজ করেছি। একবার, কয়বার? সচক্ষে। আর অন্তর দিয়ে মেরাজ করছি একবার। এই দুইবার আল্লাহর সাথে মেরাজ করছি। কয়বার? আর স্বপ্নযোগে অসংখ্যবার। স্বপ্নযোগে অসংখ্য। মনে রাখেন, এই জন্য আমি বলতেছি যে প্রত্যেকটি কথা হবে তীক্ষ্ণ, আপনারা একটু ধ্যান দিয়ে খেয়াল দিয়ে শুনবেন আর কি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে মেরাজ করেছে একবার, কলবে অন্তর দিয়ে মেরাজ করেছে একবার, দুইবার, আর স্বপ্নযোগে অসংখ্যবার মেরাজ করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরাজকে আমাদের বিশ্বাস করতে হবে, আসরাকে আমাদের বিশ্বাস করতে হবে। আসরা বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস জেরুজালেমের মসজিদ এই পর্যন্ত ভ্রমণ করাকে আসরা বলে। আরবিতে কি বলে? আসরা বলে। দেখি বলেন তো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা দুনিয়াতে, এইটুকু ভ্রমণ করার নাম হলো আসরা। কি বললাম? আর বাইতুল মুকাদ্দাস থেকে সিদরাতুল মুনতাহা পার হয়ে, আরশে মুআল্লা পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করে কথোপকথন করে সেখান থেকে আবার চলে আসার নাম হলো মেরাজ। মেরাজের অর্থ হলো, আবিধানিক অর্থ হলো ঊর্ধ্ব গমন করা, ঊর্ধ্ব গমন করা। আসরাকে বিশ্বাস করতেই হবে। আসরা কোরআন দ্বারা প্রমাণিত। আসরা কোরআন দ্বারা। আসরা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। কি বললাম? আসরা কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না। আর মেরাজ হাদিস দ্বারা প্রমাণিত এবং কোরআন দ্বারাও মেরাজ প্রমাণিত। সূরা নাজমের 1 নম্বর আয়াত থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা মেরাজের বিবরণ দিয়েছেন ইশারাতান হিসাবে। কি দিয়েছেন? ডাইরেক্টলি আসরার পরিচয় দিয়েছেন সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত। আর মেরাজের বিবরণ দিয়েছে সূরা নাজমের 1 থেকে 18 নম্বর আয়াত পর্যন্ত। আমরা পরিষ্কার। তাহলে আসরা বলা হয় বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করা। এর মধ্যে যে সমস্ত বিষয় ঘটনা ঘটেছে আল্লাহর নবী বলেন এটা হলো আমার আসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে একেবারে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ, এর নাম হলো মেরাজ। কথা পরিষ্কার? আল্লাহ তাআলা তিনি দলিল দিচ্ছেন, তোমাদের বিশ্বাস হোক অথবা না হোক, আমি আল্লাহ তাআলা তিনি পবিত্র। আল্লাহ তাআলা তিনি কি বলেন তো? পবিত্র। কোনো আশ্চর্যজনক বিষয় উপস্থাপনের জন্য আল্লাহ তাআলা সুবহানা শব্দ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য কোনো বিষয় শোনার সাথে সাথে আমরা সুবহানাল্লাহ বলে থাকি। আল্লাহ তাআলা এমন একটি আশ্চর্যজনক ঘটনা ঘটায় দিয়েছেন যেটা অল্প ঈমানওয়ালা ব্যক্তির
ঈমান নষ্ট হওয়ারও আশঙ্কা আছে। আল্লাহ তাআলা তিনি বলেন, আমি আমার এক বান্দাকে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে ভ্রমণ করাইছি। আল্লাহ তাআলা তার দলিল দিচ্ছেন সূরা বনী ইসরাঈল 1 নম্বর আয়াত, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ তাআলা তিনি বলেন, মহিমান্বিত পবিত্রময় সেই সত্তা যিনি তার এক বান্দাকে মসজিদুল হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করাইছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে মেরাজ করেছেন। কোথায়? লাইলান শব্দটা উল্লেখ করে আল্লাহ তাআলা এটা স্পষ্ট ঘোষণা করলেন, আমি যে মেরাজ আশ্রয় করাইছি সেটা ছিল, ঘটনাটা ছিল রাত্রের। কিছু কিছু ঐতিহাসিকগণ বলেন 27 বছর অতিবাহিত হয়েছে। কয় বছর? এটা কেমনে সম্ভব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পানি দিয়ে ওযু করেছেন মেরাজ করার পরে, আশ্রয় করার পরে সেখানে এসে গড়া পানি দেখেছেন, এটা কেমনে সম্ভব? বলে সম্ভব। কথাগুলো এইদিকে নজর দিতে হবে, তাছাড়া বুঝবেন না। কেমনে সম্ভব? ওই দেখেন পিছনে একটা ঘড়ি, বন্ধ ঘড়ি। এটা চূড়ান্ত সত্য কথা, বন্ধ ঘড়ি একটা সত্য কথা বলে, সত্য না? ধরেন যে 12টার সময় একটা ঘড়ি বন্ধ হয়ে গেছে, অথবা তার ব্যাটারি খুললেন 12টার সময়, জাস্ট 12টার সময়। অন্য সময় সে মিথ্যা কথা বলতেছে ঠিক, কিন্তু 12টার সময় সে একটা সত্য কথা বলে, সত্য না ভাই? আল্লাহ তাআলার কাছে সবই সম্ভব। আল্লাহ তাআলা তার দিনের পরিবর্তনকে স্টপ করে দিয়েছেন। এখন থেকে দিনের পরিবর্তন, রাতের পরিবর্তন স্টপ। আল্লাহ স্টপ করে দিয়ে 27 বছর নবীকে ঘুরে নিয়ে এসে আবার দিনের পরিবর্তনকে আবার চালু করে দিয়েছেন। সম্ভব। ঘড়ি যদি আপনি ব্যাটারি না থাকে, 1 বছর ব্যাটারি তুললেন না, ওই ঘড়ি ওখানেই থাকবে, ঠিক কিনা? 1 বছর পরে আপনি ঘড়ির ব্যাটারি তুলছেন, সেখান থেকে আবার চালু হবে, নাকি 12টা 10-এর থেকে চালু হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আশ্রয় করেছেন এভাবে, 27 বছর অতিবাহিত করেছেন। কিন্তু আশ্চর্যজনক বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমি আশ্রয় করেছি, আল্লাহ তাআলা আমাকে অনেক আশ্চর্যজনক বিষয় দেখাইয়েছেন। আল্লাহ তাআলা তিনি বলছেন, বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল আকসা জেরুজালেমের মসজিদের চতুর্পাশে আল্লাহ তাআলা অনেক বরকত, কল্যাণ, নিদর্শন দিয়ে ভরপুর করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যোগ্য করে তারপরে মেরাজ করাইছেন। যোগ্য তা অর্জন করাইয়া আল্লাহ তাআলা তাকে মেরাজ করাইছেন। মধ্য আকর্ষণ ভেদ করার জন্য ব্যাপক গতি প্রয়োজন। একটা রকেট যদি 1200 কিলোমিটার বেগে যায় তবেই ওই মধ্য আকর্ষণ ভেদ করতে পারবে, নচেত মধ্য আকর্ষণ ভেদ করতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি যখন আশ্রয় করলাম, মিরাজ করলাম, আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার জন্য বোরাক নামক একটি জন্তু দিয়েছেন। সেই বোরাক, তার গতিটা ছিল বিদ্যুতের গতির মতন। কি বলেন তো? বিদ্যুতের গতি। বিদ্যুতের এই সুইচটা আমি যদি এখানে দিই, সুইচ দিয়ে আমি তাকানোর আগেই বাতিটা জ্বলে, জ্বলে কি না? বিদ্যুতের গতির মতন একটি জন্তু, না ঘোড়া না খচ্চর, মাঝখানের অবস্থান। এই জন্তু দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাসে গমন করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ছিলাম ঘুমান্ত, উম্মে হানের ঘরে ছিল। উম্মে হানের ঘর থেকে আল্লাহর নবীকে ঘরের ছাদ ফাড়ি দিয়ে সেখান থেকে
বাহির করে হাতেমে নিয়ে যান। কি বলেন? দরজা দিয়ে ঢুকলেন না কেন? বলে শরিয়াতের নিয়ম হলো দরজা দিয়ে প্রবেশ করতে গেলে অবশ্যই অনুমতির প্রয়োজন। বিনে অনুমতির জন্য, অনুমতি যেন না লাগে, কারো ঘুমের জন্য ব্যাঘাত না হয়, এই জন্য জিবরাইল আমিন ছাদকে ফাঁক করে সেই ছাদ দিয়ে প্রবেশ করে নবীকে উঠাইলেন। নবী বলেন ওর সাথে আরও 3 জন ছিল, আমার 2 ডানা ধরে সেখান থেকে বাহির করলেন। আমি হাতিমে ছিলাম, সেখান থেকে হাতিমে ছিলাম। হাতিমে শায়িত অবস্থায় ছিল হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু জাফর হামজার মাঝখানে আল্লাহ রাসূল ছিলেন। আল্লাহ রাসূল বলতেছেন ওই 3 জন ফেরেশতা আমার কাছে আসলো, আমি তা দেখছি ঘুমান্ত। প্রশ্ন জাগে, নবী তো ঘুমান্ত, কেমনে দেখলো? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীদের কলব ঘুমায় না, চক্ষু ঘুমায়, নবীদের কলব ঘুমায়। আমি আবার বলছি, নবীদের কলব কি হয় না ভাই? ঘুমায় না। কি ঘুমায়? চক্ষু ঘুমায়। এই জন্য নবীরা ঘুমালেও অজু যায় না, নবীরা ঘুমালেও অজু যায় না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো সব দেখলেন। কেন? বলে তিনি ঘুমাইছেন চোখ, কিন্তু অন্তর জাগ্রত আছে। আল্লাহ রাসূলকে হার্ট অপারেশন করলেন জমজমের পানি দিয়ে, সোনার পেয়ালাতে জমজমের পানি, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলব এই বক্ষকে ছেঁড়া হয়েছে। বক্ষকে ছেড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবের মধ্যে ইলম, হিকমত, জ্ঞান, বুদ্ধি এগুলো সব কিছু ঢুকায় দেওয়া হয়েছে। আর যত আবর্জনা ছিল সব কিছুকে আল্লাহ তাআলার ইচ্ছায়, আদেশে সেগুলোকে বাহির করে দেওয়া হয়েছে। কেন? বলে আপনার পথ অনেক কঠিন, আপনি মেরাজ করবেন 27 বছরের, কিন্তু অল্প মুহূর্তে আপনাকে সেটা পাড়ি দিতে হবে। এর জন্য আপনার যোগ্যতা দরকার। এর জন্য কি দরকার? যোগ্যতা দরকার। আল্লাহ তাআলার রাসূলকে যোগ্যতা তৈরি করে দিলেন। যোগ্যতা ছাড়া মানুষ মানুষকে সম্মানও করতে পারে না, যোগ্যতা ছাড়া কোনো কিছু বুঝতেও পারে না। অযোগ্য ব্যক্তি শুধু হঠকারী হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন কোনো বিষয় দেখে হঠকারী না করেন, অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন। এই জন্য আল্লাহ তাআলার রাসূলের বক্ষকে বিদরণ করলেন, চাক বিদরণ করলেন। এভাবে হার্ট অপারেশন করেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 বার। কয়বার করেছিল? হার্ট অপারেশন করেছিল। এইগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হার্ট অপারেশন করছে, এটা সাহাবীরা তা দেখতে পেয়েছে, পরে চিহ্ন দেখতে পেয়েছে। সেখান থেকে আল্লাহর রাসূলকে হার্ট অপারেশন করে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে আশ্রা ভ্রমণ করাইতেছিলেন। রাস্তার মধ্যে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি রাস্তার মাঝেই দেখলাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবর, লাল উঁচু টিলার মধ্যে সেই কবরকে আমি দেখতে পাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কবরকে আমি এমন অবস্থায় দেখলাম, কবরের মধ্যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের সিজদানত অবস্থায় আছে। অন্য আরেকটি হাদিসে রয়েছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে কিয়ামরত অবস্থায় আছে। মারাতু বি মুসা ওয়া হুয়া কায়িমুন ইউসাল্লুনা ফি কবরি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি যখন মেরাজের আসরাতে যাই, বাইতুল মুকাদ্দাসের দিকে যাই, জেরুজালেমের একটি উঁচু টিলায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরে এভাবে আমি নামাজরত অবস্থায় দেখি। সুবহানাল্লাহ বলেন। নবীরা কবরে জিন্দা ভাই, তারা বিশেষ একটা হায়াত পায়, দুনিয়ার জিন্দা না, কিন্তু দুনিয়ার হায়াত কিন্তু কবরে পায় না। কবরের একটি আলাদা একটা স্পেশালি সম্মান আল্লাহ তাআলা নবীদেরকে দিয়ে দিয়েছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরে জিন্দা ছিল, এই প্রমাণ দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নবী এখনো জিন্দা রয়েছেন। সেখানে কেউ যদি সরাসরি সাক্ষাতে রওজা মোবারকে যাইয়া যদি কেউ সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী বলেন আমি তার সালামের জবাব সরাসরি আমি নিজে দিই। আর দূর থেকে কেউ যদি নবীকে সালাম দেয়, আল্লাহর নবী বলেন
ওই সালামকে পাঠানোর জন্য এক শ্রেণীর ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিযুক্ত রয়েছে। সেই ফেরেশতা আমার নিকটে তাদের বংশ পরিচয় সব কিছু দিয়ে আমার নিকটে ওই সমস্ত ব্যক্তির সালামকে পেশ করে দেওয়া হয়। তাহলে আমার নবী কবরের মধ্যে কি বলেন তো? হায়াতুন নবী। আমার নবী কবরের মধ্যেও কি আছেন? জিন্দা আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে আকসা যাওয়ার পথে দেখলেন একটি কবর থেকে সুঘ্রাণ সুঘ্রাণ। জিবরাইল আমিনকে জিজ্ঞেস করলেন, ভাই জিবরাইল, এত সুন্দর সুঘ্রাণ কই থেকে আসে? জিবরাইল আমিন বললেন, জনাব, এত সুন্দর সুঘ্রাণ ওই যে শিরিনিওয়ালা কন্যা, সেই শিরিনিওয়ালা কন্যার কবর থেকে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। শিরিনিওয়ালা কন্যা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানার জন্য আগ্রহ ইচ্ছা পোষণ করলেন। জিবরাইল আমিন বললেন, ফিরাউন কন্যার দাসী, একজন ফিরাউন কন্যার দাসী ছিল চিরুনিওয়ালা। সে যতবার মাথা আশ্রিয়া দিত ততবার বিসমিল্লাহির রহমানির রহিম বলতো। কি বলতো? ফিরাউন কন্যার দাসী যখন বিসমিল্লাহ আল্লাহর নাম নিয়ে শুরু করত, এই ফিরাউনের কন্যা অর্থাৎ মিশরের যিনি প্রেসিডেন্ট ছিলেন তিনি ছিলেন ফিরাউন। আসলে জাতগত নাম কিন্তু ফিরাউন না, ফিরাউন হলো মিশরের প্রেসিডেন্টের নাম। এটা একটা খেতাব, এটা একটা লকব, উপাধি। ফিরাউন কন্যা বলল তার বাবাকে, বাবা, আমার যিনি দাসী আছে যতবার আমার মাথাকে আশ্রিয়ে দেয় ততবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে। একটু মুতাওয়াজ্জহ হন। কি আশ্চর্য! তাকে এই বিসমিল্লাহ থেকে বারণ করো, আমার নামে কাজ শুরু করতে বলো। দাপটওয়ালা ফিরাউন ছিল, কিন্তু তার মধ্যে ছিল ওই শিরিনিওয়ালা কন্যার, তার মধ্যে ছিল তাওহীদের বাণী, তাওহীদের জ্ঞান, একত্ববাদের জ্ঞান। যার মধ্যে একত্ববাদের জ্ঞান আছে তাকে যতই অত্যাচার করেন, যতই নিপীড়ন করেন, বালুর রাশির উপর যদি আপনি শুয়েও রাখেন তাও বলবে আহাত আহাত আহাত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত নিপীড়ন করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, সেখানেও কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আহাত আহাত। আমি আহাত বলবো, কিন্তু আবু জাহেল তোকে আমি আমার রব বলবো না। চিরুনি কন্যা নিজের জায়গায় শক্ত হলেন। ওই চিরুনি কন্যার বেশ কয়েকটা সন্তান ছিল। ফিরাউন ঘোষণা দিল, তুমি যদি তোমার কালেমা থেকে, বিসমিল্লাহ থেকে, তাওহীদের বাণী থেকে যদি না ফেরো তাহলে তোমার সন্তানদেরকে আমি হত্যা করে ফেলে দেব। তেলকে গরম করা হলো, উত্তপ্ত গরম করা দেওয়া হলো। ফিরাউন বলল যে তুমি এখনো বলো তোমার তাওহীদের কালেমা থেকে ফিরে আসো। ওই শিরিনি কন্যা বলছে না, আমি কখনোই তা ফেরবো না। একতে একতে তার কয়েকটি সন্তানকে তেলের মধ্যে, জ্বলন্ত তেলের মধ্যে ফুটাইয়া দেয়। মা কি সহ্য করতে পারে বলেন? তারপরেও সে তার কালেমা থেকে কখনোই পিছপা হয় নাই। ঘটনাক্রমে তার একটি দুগ্ধপুষ্য সন্তান ছিল, যে কথা বলতে জানে না, এরকম দুগ্ধপুষ্য সন্তান। ফিরাউন বলল, তোমার কিন্তু আদরের টুকরা এই দুগ্ধপুষ্য সন্তান, তুমি যদি তোমার কালেমা থেকে, তাওহীদের বাণী থেকে না ফেরো তাহলে এই সন্তানকে আমি আগুনে ছাই করে দেব। ওই শিরিনি কন্যা বলতেছে, অনেক সময় ছোট বাচ্চাদের প্রতি একটু দিল নরম হয় না? তার চিন্তা সিদ্ধান্ত চেঞ্জ করবেন এরকম ভাব। তখন ওই দুগ্ধপুষ্য সন্তান তখন বললেন, মা কথা বলতে জানে না, দুধ খাওয়া সন্তান কথা বলতে জানে না, আল্লাহ তাআলার পক্ষ থেকে বাণী ফুটে গেল, মা অল্প সময়ের জন্য একটু কষ্ট করো, কঠিন হও, অল্প সময়ের জন্য একটু ধৈর্য ধরো, পরবর্তীতে তোমার আমার জন্য আল্লাহ তাআলা অনেক নিয়ামত দান করবেন, অনেক মর্যাদা দান করবেন। শিশু সন্তান কথা বলল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীতে 3 জন শিশু সন্তান কথা বলেছে। পৃথিবীর জন্ম থেকে আজদি পর্যন্ত নবী বলছেন শিশু সন্তান 3 জন শিশু সন্তান কথা বলেছিল। একটা শিশু সন্তান হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্দোষ প্রমাণ করেছিল। আর একটা শিশু সন্তান হযরতে জুরাইজ, একজন আল্লাহর ওলি ছিল। এক বেশ্যা এসে দাবি করেছিল যে জুরাইজ আমার সাথে জেনা করে এই সন্তান হয়েছে।
অথচ জুরাইজ ছিল পবিত্র, জুরাইজের পবিত্রতার শিকার, তাওহীদের বাণীর ঘোষণা দিয়েছিলেন ওই শিশু সন্তান। 2, তৃতীয় নম্বর শিশু সন্তান কথা বলেছিলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পথে আসরার পথে যে চিরুনিওয়ালা কন্যার সন্তান, দুগ্ধপুষ্য সন্তান, সেই সন্তানটা কথা বলেছিল, তাওহীদের বাণী শিক্ষা দিয়েছিল তার মাকে যে আল্লাহ এক, আপনি মরে যান, ছাই হয়ে যান, আল্লাহর সাথে কোনো কিছুতে শরিক করবেন না। ওই শিশু সন্তান কথা বলেছিল। কিয়ামত পর্যন্ত এই 3টা সন্তান কথা বলেছিল, শিশুর কথা বলেছিল। জিবরাইল আমিন বললেন, আপনার এই কবর থেকে এই সমস্ত তার সন্তান সন্ততিকে এবং দুগ্ধপুষ্য সন্তানকে সেই মহিলা সহ একই কবরে তাদেরকে দাফন করা হয়েছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে সেই কবর থেকে সুঘ্রাণ ভাসতে আসে, সেই সুঘ্রাণই আপনি পাইতেছেন। তাহলে তাওহীদের উপর যদি থাকেন, মর্যাদা দেয় কে? আল্লাহ তাআলা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মুকাদ্দাসে গেলেন। তিনি সাইয়্যিদুল মুরসালিন। আমরা একটা কথা শুনি কি না, নবীদের সর্দার, সমস্ত নবীকে পিছনে রেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে যাইয়া নামাজের ইমামতি করেছে। হযরতে জিবরাইল আমিন বোরাক নামক সেই জন্তুটাকে পাথরের মধ্যে হাত দিয়ে গর্ত করেছিল। সেই পৃথিবীর সূচনা থেকে যতগুলো নবী ছিল, সেই প্রত্যেকটি নবীর কাছে যখন আসতো, ওই বোরাক ওখানে বেঁধে তারপরে নবীর কাছে আসতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সেই বোরাকটাও সেখানে বাঁধলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটে জিবরাইল আমিন প্রত্যেকটি নবীর পরিচয় তুলে ধরলেন। আর নবীকে ইমামতির দায়িত্ব দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত নামাজ পড়ায় দিলেন। এই জন্য আমরা বলে থাকি সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার। সেখানে নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আল্লাহ তাআলার ইচ্ছায়